হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শুক্রবার দিন সকালবেলার একটা ভিডিও। তো সেদিনকে সকাল 5:30টায় ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ সেদিনকে ছিল মামাবাড়িতে নিমন্ত্রণ গুনুর জন্মদিন উপলক্ষে। তো 5:30টার সময় উঠে আগে ঘরটার ঝাড় দিয়ে মোটামুটি কাঁপতে কাঁপতে গরম জলে স্নানটা করে নিয়েছিলাম। তারপর একটু ছাতু গুলিয়ে নিয়েছিলাম, কারণ অত সকালবেলা আর চাটা খাইনি, একটু ঘন করে ছাতুর শরবত খেয়ে নিয়েছি। আর বেশ ভালোই লাগছিলো, মিষ্টি মিষ্টি ছাতুর শরবত না, আমার খেতে ভালোই লাগে। আর আমাদের সেদিনকে নেমন্তন্ন ছিল মামাবাড়িতে, আর বাপন যেতে পারবে না কারণ ওর ছিল অফিস। আর আমি এখানে সুন্দর করে রেডিও হয়ে নিয়েছি। আর আমি যখনই কোথাও যাই আমার ঘরটাকে একদম গুছিয়ে টুচিয়ে রেখে যাই, যাতে ফিরে এসে আর এলোমেলো কোনো জিনিস দেখতে না হয়। তো এই দেখো আমার ঘরদোর একদম গোছানো কমপ্লিট। দেন বেরিয়ে গেছিলাম, আর অটো স্ট্যান্ডে গিয়ে আমি অটো পেয়ে গেছিলাম, যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম, মোটামুটি 7টায় বেরিয়ে গেছি। আর অটোতেও বসে গেছি। তো সেদিনকে আর যাওয়ার সময় ভিডিও করা হয়নি, কারণ ফোনটা না ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। তো চলো যাওয়া যাক। এবার চলে এসেছি এখন হাবড়া। আসার সময় আর ভিডিও করতে পারিনি, ফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম। আর এখন যাব এখান থেকে মামুনসায় একটু মিষ্টি নেব, তারপর মিয়ামোর থেকে গুনুর জন্য একটা কেক নেব, তারপর যাব মামা বাড়িতে। তো চলো যাই, দেখি কীরকম ভিড় আছে। অনেক সকাল সকাল আজকে হাবড়ায় পৌঁছে গেছি। এখন বাজে 8:30। তারপর গেলাম মিষ্টির দোকানে, আর গিয়ে দেখো কি সুন্দর কত রকমের মিষ্টি। এক জায়গায় স্ট্রবেরি টাইপের করা, এক জায়গায় আবার ভুট্টা টাইপের করা। তো যাই হোক, ওগুলো তো আর নেবো না, ওগুলো দেখতেই ভালো লাগে। ওই রকম টাইপের মিষ্টি খেতে অতটা ভালো লাগে না। তো আমি যেটা নিলাম সেটা হচ্ছে এই যে একদম নিয়ে নিয়েছিলাম গুড়ের রসগোল্লা। আর এখন তো শীতকালে গুড়ের রসগোল্লা ছাড়া অন্য কিছু নেওয়া হয় না। মোটামুটি 50টা মতো নিয়েছিলাম। মামাকে বলেছিলাম তোর আর মিষ্টি কিনতে হবে না, যা নিয়ে যাচ্ছি ওতে হয়ে যাবে। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা কেক, ওই যে হার্ট শেপের কেকটা আগে দেখালাম, দাঁড়াও, এই যে এই কেকটাই নিয়েছিলাম গুনুর জন্য। এই কেকটা মা নিয়ে যেতে বলেছিল, মাই টাকা দিয়ে দিয়েছিল গুনুকে কেক দেবে ওই জন্য। তো আমি একেবারে নিয়ে গেছিলাম। তো চলো যাওয়া যাক এবার। তোমার গিফট খোলো তুমি, আমি খুলে দেবো দড়িটা। আমি ধরি নে এবার এদিকে। হ্যাঁ এটা খোল, হ্যাঁ খোলো। ওটা ফেলে দাও, আমাকে দাও। এটার মধ্যে আজকে তুমি খাবে, ঠিক আছে? এটার মধ্যে আজকে তুমি খাবে, ঠিক আছে? এইটার মধ্যে মাংস, হ্যাঁ এটার মধ্যে মাটন, এটার মধ্যে এটার মধ্যে রাইস, এটার মধ্যে মাটন, এটার মধ্যে জল, ঠিক আছে? ঠিক আছে। এরকম একটা নিয়ে খুব শখ। ওরে বাবা, আমি ওই করেছি সেটাই। ও আচ্ছা পছন্দ। আমি তো ছোট, তাই জন্য আমাকে এইতেই ভাত দেবে। এমানু তোর এটা পছন্দ? পছন্দ। গুনুর জন্য যে গিফটটা নিয়ে গেছিলাম সেটা তো দেখলে ও পেয়ে ওর কতটা আনন্দ। তো আর এদিকে দেখছি মোটামুটি 2-4 পদের রান্না হয়ে গেছে, আর মাটনটা মা তখন বসে করছিল। দেখো পেল্লাই একটা মানে কড়াইও বসিয়ে দিয়েছে এদিকে। কি কালকে কেটেছিলে? হ্যাঁ কালকে। এটা কে এনেছিল? বাবু বাবু পছন্দ করেছি। ও বাবা, আর হ্যাঁ এটা ভালো ভালো তো। তুমি দাও। আমি খুলে দিচ্ছি সব। কেন তোমার আজকে কোনো নিরামিষ আছে? আমারটা এগ বেশ, কারণ চকলেট কেক এখন এগ দেওয়া খুব কম করে। তোমাকে জিজ্ঞাসা করছে। ভালো হয়েছে? মুড়ি ঘন্ট খাচ্ছে ভালো হবে না? এখনই পেট ভরিয়ে ফেলছে, তাই খাবার সময় কি খাবে? মামা বাড়িতে আমি যখন পৌঁছেছি তখন মোটামুটি 9:30 মতন বাজে, আর গিয়ে দেখছি মার অনেকগুলো রান্নাই হয়ে গেছে। আর এখানে মাটনটা করবে বলে দেখো আলুটা আগে ভেজে নিচ্ছিল। তুই কি রান্না করছিস মানো? একটুই নুন দিল মাংসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মাটন। হ্যাঁ দেখো রয়েছে মামুনির তো এটা। দেখি উই কটা দিলি মানু? মাটন দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে। দেখো না কি দিয়ে ম্যারিনেট করেছি? আর হলুদ কি দিচ্ছিস? দে আয়, সামনের দিন মাটন রান্না করে খাওয়াবি মানু, মনে থাকে জানো। সব মশলাপাতি দেখে নিয়েছিস, চিনে নিয়েছিস, সামনের দিন রাত। হ্যাঁ চুড়ে মেরেছি এখান থেকে।
এখান থেকে আমি খাবো কি করে? এমানু আজকে তো তুই খাবি না, আজকে তো আমরা খাবো। কেন? আজকে তোমার জন্মদিন না, তোমার উপোস। টেনসিস কেন? যা তো। তোমার জন্মদিনে আমার নেমন্তন্ন। এই তো পিটি না আমার নাম। তুমি আর কি পেয়েছো তুমি? হ্যাঁ হাই। হ্যাঁ, আর দেবো। দেখ মানে এখান থেকে। হ্যাঁ এবারে আলাদা আমি দেবো, আমি দেখছি। তো শোনাই ওখান থেকে কি বলছে গো? আমার দেখার কি আছে, তুমি দাও। দে 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 ওটা ঢেলে দাও দিনি, ও কতক্ষণে দেবে? হাই, ভালো লাগে। এ, দাও দাও দাও, আদাটা একটু দাও। হ্যাঁ ব্যাস থাক। মাটন রান্না হচ্ছে আর আমি একটু নাড়বো চাড়বো না তা বললে কি হয়। মা ওদিকে রান্নাঘরে গেছে আরও কে একটা রান্না করতে, আর আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে যে মানে যেন একটু নাড়াচাড়া করি। তো আমি মাংসটা একটু বসে বসে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু মাংসের কালারটাও পাল্টে যাচ্ছে। আর এখানে একটা টমেটো ছিল বড় দেখে, সেটাও মামনি মাংসের মধ্যে দিয়ে দিয়েছে। আর যেহেতু মাটন একটু পরেই টমেটোটা গলে গেছিলো। তো যাই হোক, আমি আসার পর থেকে আমাকে সোনাই মা অনেকবার বলেছে যে ভাত খাওয়ার জন্য, কিন্তু আমি তো খাবো না, আমি তো মাটনটা কষানো হলে দেন ওটা দিয়েই ভাত খাবো। মাংস কষানো হয়েছে, এখন আমি ভাত খাচ্ছি কষা মাংস দিয়ে। বাপন আসলে খেত, হুম, বাপন আসলে খেত। ও আসলে শুধু কষা মাংস খেত, আমার আবার কষা মাংসের সাথে একটু ভাতটা বেশি ভালো লাগে। মাংস দিয়ে ভাতটা তো জাস্ট জমে গেল, মানে মা খাইয়ে দিচ্ছিল, আমি টপাটপ খেয়ে দিয়ে উঠে চলে এসেছি আবার। আর এখানে মানে মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, তারপর এখানে 2-3 মগ মতন জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা কিন্তু উষ্ণ গরম করা ছিল, তো সেই জলটাই দিয়ে দিয়েছি। আর এখন মাটন যেহেতু বেশ কিছুক্ষণ হবে। আর দেখো এদিকে গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। সেদিনকে না রোদ্দুরটা এত সুন্দর ছিল, মানে শীতটা যে মনেই হচ্ছিল না, এত সুন্দর রোদ্দুর ছিল। আর সেদিনকে আমি একদিনের জন্যই গেছিলাম, জন্মদিন বলে। মা শনিবার দিন মানে ছিল ওখানে, বিকেলের দিকে বাড়ি গেছিলো, কিন্তু আমি না শনিবার দিন আবার ফিরে এসেছিলাম। ওদিকে তো মাংস পুরো রেডি। তো গুনু আর আমি ভাবলাম যে একটুখানি মাংস খাওয়া যাক। এখানে দেখো মাংসটা হালকা একটু ঝোল রেখেছে, একেবারে কষিয়ে রাখলে তো হবে না, ওই জন্য হালকা পাতলা একটুখানি রেখেছে ঝোল। তো ভাবলাম যে চলো আমি আর গুনু এক পিস করে একটু মাংসটা খেয়ে নিই। আর ওর জন্য মানে ওর এখানে বাছাই করা 2-4টে পিস আছে, যেগুলো আমি কোনো মতেই নিতে পারবো না। ও এরকম পাইপের পিস খুব পছন্দ করে, তাই জন্য ওর পাইপের পিসগুলো রেখে এই দেখো এই পাইপের পিসগুলো ওকে দুপুরবেলায় খেতে দেওয়া হয়েছে। তো তারপর এখান থেকে 2 পিস মাংস, একটা আলু নিয়ে আমি আর গুনু একটু খেয়ে নিলাম। এখানে আমি একটুখানি মাংসটা নিয়ে বসেছি, মানে আমার বসতে দেরি আছে, আমার পেছনে এসে দাঁড়াতে দেরি নেই। এখনো স্নানও করেনি। নাও ভালো চর্বির পিস কিরম, তুই একটু খেয়েছিস, আমি একটু খাই। এটা চর্বির পিসটা বেলা তখন 11:30। মামুনি গুনুকে স্নান করাবে বলে জল গরম করছিল, আর আমি সেই ফাঁকে রান্নাঘরে চলে এসেছিলাম কি কি রান্না হয়েছিল সেদিনকে সেই মেনুটা দেখানোর জন্য। তো কি কি রান্না হয়েছে সেটা তো আগের দিন ভিডিওতে বলেইছি। এখানে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, পুঁটি মাছের চচ্চড়ি, ভেটকি মাছের রসা, তারপর মাটন, স্যালাড, আর কি ছিল, পাবদা মাছ ভাজা ছিল, হ্যাঁ। তো ভাত ছিল, চাটনি, পাঁপড়, এইগুলো সব ছিল। তো আমি তো মেনুগুলো জাস্ট গুনছি আর ভাবছি যে মানে সকাল 10টার মধ্যে পুরো রান্না কমপ্লিট। তো এই ছিল সেদিনকে রান্নাবান্না, আর প্রত্যেকটা রান্না না খেতে দারুণ হয়েছিল। আর এখানে তো মোটামুটি মাটন থেকে একদম দাউ দাউ করে ধোয়া উঠছিল। আর গুনু জানো তো স্নান করানোর সময় এত ঝামেলা করে, সেটা একটু পরেই দেখতে পাবে। মানে ওকে স্নান করাতে যাওয়া মানে যে ও তো নিজে স্নান করবে, তার সাথে ওকে যে স্নান করাবে তাকে ও স্নান করিয়ে দেবে, এত মানে দুষ্টুমি করে স্নান করাতে গিয়ে। আর সেদিনকে ওনার আবদার, উনি একটুখানি গামলায় বসে স্নান করবে, তাই আমি আর মামুনি আবার একটুখানি পাপড়ি ছড়িয়ে দিচ্ছিলাম। আরে কি হচ্ছে? তারপর অবস্থা, এখানে যুদ্ধ চলছে ওকে স্নান করাতে গিয়ে।
ওদিকে গুনু স্নান হয়ে গেছে, আমি এদিকে ওর থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ও তো বলেই দিয়েছে যে আমি যে থালা গ্লাস বাটি নিয়ে গেছি ওটাতেই ও খাবে, তাই নতুন থালাতে ওকেই খেতে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো সাজিয়ে দিয়েছি অনেক কিছু, কিন্তু ও সেদিনকে খেয়েছিল শুধুমাত্র মাটন দিয়ে ভাতটা। না এবার বলো কি কি দিয়ে খাবে বলো। ভাত, মাছ, কি মাছ তারপর মাছ, আর শসা, মাংস, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, দই মিষ্টি। আর এদিকে এইগুলো মেজ দিদি দিয়েছে চকলেট। চিপস, চকলেট, হ্যাঁ এটা কি মাংস মানো, চিকেন না মাটন? মাটন। মাটন। আচ্ছা খাও, একটুখানি আগে মাটন দিয়ে খাও। এই যে বাটিটা আমি নামিয়ে দিই, বাটিটা একটু নামিয়ে দিই। বাটিটা হ্যাঁ আমি নামিয়ে দিই। আচ্ছা নামাও, এখানটায় নামাও, আমি জলটা সরিয়ে দিচ্ছি। ওই পাইপটা আমি খাবো না, ও খাবে। দেখি ভালো লাগে না। এই যে এই ফুলটা সরিয়ে নিলাম, হ্যাঁ এখানটায় রাখলাম। এই পাইপ থেকে আমাকে হ্যাঁ ভেঙে একটুখানি খাও আগে মাংস দিয়ে। দাঁড়াও দাঁড়াও, খাও। পাইপটা তোল হাত দিয়ে, হ্যাঁ পাইপটাও তোল, এই পাইপটা তোল মানু। আচ্ছা ও বলে যে মাদুরে গম গম খাওয়াটাই ভালো। হ্যাঁ কেমন ভালো। ভালো। গুনুর খাওয়ার পরে এখানে বনুদেরকেও খেতে দেওয়া হয়ে গেছিলো, তো ওরা খেয়ে ওঠার পরে আমরা খেয়ে নিয়েছিলাম। আর বাবার তো হয়েই গেছে, গুনু যখন খাচ্ছিল তখনই। আর তারপরে কিন্তু গুনু কেকটাও কেটে নিয়েছিল। গুনু এখন কেক কাটবে। মাম্মাম কে সাজিয়ে দিয়েছে? হ্যাঁ, কে সাজিয়ে দিয়েছে? দিদি ভাই। এদিকে এখানটায় লাগাও, ক্যামেরার দিকে। হ্যাঁ দেখি। আর এই যে গুনুর কেক কি দিচ্ছে দেখ, পিছে কি দিচ্ছে। ও বাবা আগে থেকে নিয়ে নিল। এটা কত? ও যা পাবে হাফ হাফ বলে রাখলাম। না, চুপ, চালিয়ে নি। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। ওর হাতটা ধরে দে, হ্যাপি বার্থডে টু ইউ। যা ওর হাতটা ধরে দে, পারছে না, কেক কাটতে পারছে না, শক্ত না, থাক ওরা কাটো। হ্যাপি বার্থডে টু গুনু, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো কেক টেক কাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া কেক কাটা সবই হয়ে গেছে। আর সেদিনকে রাত্রিটা আমরা মামা বাড়িতেই ছিলাম, আর তারপরের দিন আমি আবার বাড়িতে চলে এসেছি। মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।